الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي فرق واختلاف يحسنون القيل ويسيئون الفعل يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه معذر محترم তিন দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনরা, আমার পরম ও চরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আজ 1431 হিজরিতে পৃথিবীর বাংলাদেশের সিলেট জেলায় ইলাইগঞ্জ মসজিদ সংলগ্ন মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চলে। আমি কোরআন শরীফের আয়াত পড়িয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিলাওয়াত করার পরে আমি দুরূদ শরীফ পড়েছি, আপনারা আমার লগে পড়েছেন না, পড়ছেন না? কিন্তু সারার সবক আছে না? সবক নাই, সারার সবক। আরো কিছু ব্যাপার আছে জিকির আজকার সারার সবক এগুত নেই।
সারার সবক আছে নি? জিকির যেটা আছে সারা ইজাজত পাইলিছ নি? জি পাইছ না? আমি হইলে তো আরম্ভ করে দিবে না। দুরূদ শরীফের সবক সারার আছে না? বাকি টাইম তো সবক একটা সময়সীমা আছে। প্রমোশন হইয়া ছাত্র মাদ্রাসা ভর্তি হইয়াও বুখারী শরীফ পড়া সম্ভব না। এটা সম্ভব? মুসলিম শরীফ পড়া সম্ভব? বাংলা হয়ে গেছে তো। আপনার দেশে তো বাংলা আছে, ওই জীবনে হয় না। দুরূদ শরীফও কিন্তু সবক সারার সবক নিনা না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কেননা আল্লাহ আহকামুল হাকিমিনে সারারে হইছিল না, কিছু মানুষ বাঁচি লিখছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. আমরা নামাজ পড়ি না, আনা নামাজে সব বইছি নি, নামাজ পড়ি। রোজা মাস আইলে আপনার দেশ রোজা মাসের চাঁদ হয় না, হয়ে যায়। কোন কোন জায়গা আছে রোজার চাঁদ হয় না, আপনার দেশ হয়। হজ যারার উপরে ফরজ তারা হজ করেন গিয়া, যারার উপরে জাকাত ফরজ এগুলো কিতা করেন, জাকাত দেন। কোরআন শরীফ আল্লাহ আহকামুল হাকিমিনে তার বান্দা বান্দি যারা আছে তারারে কোনদিন হইছে না আমি আল্লাহ নামাজ পড়ি, আমার ফেরেশতায় নামাজ পড়ে, তোমরাও নামাজ পড়ো। আছে নাই? আমি রোজা মাস আইলে রোজা রাখি, আমার ফেরেশতায় রোজা রাখেন, তোমরাও রোজা রাখো। হজের সময় আইলে আমি হজ করি, আমার ফেরেশতায় হজ করেন, তোমরাও হজ করো। এও কথাটাও নাই না? আছে। নমাজ যখন লাগবে তখন তোমরা মুখ দাও, যখন ইরাদা করো ইচ্ছা করো নমাজ পড়তে তখন তোমরা মুখ দাও। তোমরা তোমরা মুখ রে দাও, তোমরা হাত দহনি পর্যন্ত মাথারে মুছে করো, দবার তখন পর্যন্ত দাও। আমি ওযু করি, আমার ফেরেশতায় ওযু করে, ওটা আল্লাহর যাতে কোরআন শরীফ হয় না। বুঝছো? জকাত দেওয়ার সময় হইলে আমি জকাত দিই, আমার ফেরেশতায় জকাত দিন, তোমরাও দেও। বুঝছো? একটা জায়গাতে আল্লাহর যাতে জানায় তবে মুমিন হইলেই চল। আমানও হইয়া ডাক দিছ না, সেও যদি ফলে না কোনো বাধা হইত নাই। ফলার কথা আল্লাহ আহকামুল হাকিমিনে কারে ডাকিয়া হইছেন, মুমিন যারা তারারে হইছেন, অন্য সেও নাই। মুসলমান হওয়া সহজ ব্যাপার। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হইব যার মুখ এবং যার হাত অন্যরে রসনা দেওয়া থাকি, কষ্ট দেওয়া থাকিয়া, ক্লেশ যাতনা দিবার থাকি তার হাত রে মুখ রে কন্ট্রোল করি রাখি লইব, তার নাম আল্লাহর হবিবে ফরমাইল মুসলমান। মুমিন হওয়া বড় কঠিন ব্যাপার, ঈমান আনাটা বড় কঠিন ব্যাপার। আল্লামা জৈনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল আসবাহ ওয়ান নাযাইর দোকান আছে, এখানে হইলে ইমাম হামুই সাবর লেখা।
আর এখানে হইল জৈনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা, মুমিন হারে হয়ে তালাশ করিয়া বাহির করতে হইব। মুসলমান হওয়া সহজ ব্যাপার। হাতের মধ্যে যদি আমার একটা তসবিহ থাকে, মুসল্লার এখান হাত থাকে, নিঃশ্বাস যেগু আছে করি না করি, খান পর্যন্ত যদি উপরের পকেটও রাখি তো কি মাথার দেলাই, প্রত্যেক মানুষে দেখার লগে লগে আপনারে আমারে মুসলমান হইব, হইতো না? টুপি এগো মাথার দেওয়ার পরে আনা চিনেছি আর কোন চিন আছে? টুপি দেওয়ার পরে আনা চিনেছি, টুপি এগো মাথার দেই আমরা তকি হই। এগুলোর দাম, শার্টর দাম বেশ না লঙ্গির দাম বেশ না গেঞ্জির বেশ না উপরে যে কুট যেগুলো লাগা হইতে সিলাই করা এটা 2000 লাগে। কিন্তু আপনারা দেশ অত দাম কোনটার সারা থেকে কম? তকি যেগু মাথা 2000 হইব নি? তকি এগুর দাম 2000 কত হইব? এখানে সর্বনিম্ন 10 টাকা, আর আমরা দেখো 5 টাকা। তকি এগুলোর দাম কত? মাত্র 5 টাকা। আপনার পাঞ্জাবি রেগো আছে 2000 টাকা লাগছে সিলাই করাইছে, শিরওয়ানি রেগো যদি মাটির ছড়িতায় সব যদি সমা দিবাইনি, ফট করে তুলবাইনি না। মাথার টুপিটা যদি মানুষের নিচে পড়ি যায়, মাটির ছড়ি যায়, মানুষই ফট করে উঠাই যায়। এই তকির দাম আছে কি পরিমাণ দাম! দুনিয়ার যদিও পয়সার দিকে দাম নাই, মদিনার যে মাটি যেখানেই আছে মদিনা শরীফের দাম খেনে বাড়িল। হযরত আল্লামা আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জুরকানি শরীফের মধ্যে নয়, মুয়াত্তা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব যেখানে আছে হাদিসের, ওখানোর সরা লিখতে গিয়ে 4টা খণ্ড হয়ে যায়। আজ মদিনা হওয়ার লগে লগে মুমিন যারা আছে, জানি না মুসলমানের কথা হইতে পারতাম না, মুমিন যারা আছে তারা অন্তরে কান্দে, একবার গিয়ে মদিনা শরীফ দেখলাম না। পয়সা বেশ মিলিয়ে দিয়ে গেলে না রুজি বেশ হয়? মানুষের দিল এত আকর্ষণ সেনে মদিনা শরীফের দিকে হয়। সমস্ত মদিনা সিটি যেটা আছে, টাউন যেটা আছে, শহর যেটা আছে, এলাকা যেটা আছে, সমস্ত মদিনা তালাশ করলেও কোন নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন নবীর রওজা মদিনা শরীফ আর নাই। শুধু এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন আরাম ফরমানির কারণে মানুষের অন্তরে কান্দে। আর শুধু আপনি আমান্না হইয়া ইমান আনলে খামাইতো নাই। মানুষ তুমি তাই হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর কাছে কোরআন শরীফ জানায়, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমার বানাইলি মিন ছাত্র আছো, মিনে তাবলীগ কিছু সারা নাই, কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহর কাছে তার হাবিবরে জানাই দে। জানি না আপনার অবস্থা, জানি না। আল্লাহর নবীরে আল্লাহর হাবিব হওয়ার লগে লগে মানুষের শরীরও জ্বলা আরম্ভ হয়ে যায়। আপনারও জ্বলেনি? আমার খানে সর্বপ্রথমে আল্লাহর হাবিব বলিয়া কোন জায়গাতে শুনলাম? যখন 1980 ইংরেজিতে শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিন গিয়া তকরীর হল্লাহ দিন শুনলাম। এর আগে দেখতেন আর প্রথম যখন তাই ওয়াজ করতেন আমার সর্বপ্রথম দেখা 1980 ইংরেজি। এর আগে আমি কোনদিন দেখছি না। আমি তখন কামিল সেকেন্ড ইয়ার হই। আগের দিন সোমবার সারাটা দিন ক্লাস হয়েছে তাফসীরে বাইদা হই। سيقول السفهاء من الناس ما واللهم عن قبلتهم التي كانوا عليها। এই আয়াতের তাফসীর 2 ঘন্টা জাইন ফলাইনতেন তাফসীর করছে। পরের দিন ওয়াজ নিয়ে আমি আর ক্লাসও গেলাম না। কচিও কাল লাভ যাও আজ আরম্ভ হয়েছে, আমি বুঝলাম। হওয়ার পরে
ফুলতলি সাবর ওয়াজ সর্বপ্রথম আমি শুনলাম। তখন তার বয়ানে একদিন শুনলাম, আমি আগের দিন ক্লাস করিয়া গেছি, ওটা বয়াল ওটা আরম্ভ হইল, দেখো যত আম্বিয়ায়ে কেরাম হল আমরা কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করি না, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, সব রসুল নবী সারা। কোন নবীর লকব ইমামুল কিবলাতাইন নাই, দুই কিবলার ইমাম হইয়া কোন নবীর লকব এই জমিন কেওয়ার ভাইলা না। আমার নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হইল ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। ও কিবলা, দুই কিবলা। আমার মনস্তাই করল, আমি তফসির ক্লাস তাফসির করলাম, 2 ঘন্টা যাই তফসির পড়াই, তাই ক্লাস পড়াইলা, এর ভিতরে একটা বার দুই কিবলার ইমাম হইলা না। সেটা মনে ভিতর বিগাল আছে, ঠিক না? যাই পড়াই শুনেন হয়তো বিগার থাকতে পারি, এটা তো আর শুনলাম না। আবার প্রথম খানে শুনিয়ার দিন জানি না, আমি শুনিয়া গেলাম আগের দিন, আর আমি বইতে সময় আল্লাহ মাফ করতাম, দীক্ষিতা আজ আজ করে কারণ শরীরে আরম্ভ করতেও আয়াত তবু সাবর দোবানে দি বাহির হয়েছে, আর এই আয়াত এগুলা সাবর দোবানে দি যেটা বাহির হয়েছে, এটা কিভাবে বাহির হয়? ইকরাউল কুরআনা বিলুহুনিল আরবি ওয়া সাতিহা, কোরআন শরীফ তোমার মন গড়া করলে খামাইব না। হ্যাঁ কি আলিফ বে তে শিখিলিস তু, জের জবর পেশ তসদিদ এগিয়ে আরেগিয়ে লয় শিখিলে তোমার ইচ্ছা হলে বললে হইব না। কোন একটা কিতাব পড়িতে সময় কিভাবে পড়িতায়, কোন দেশের মানুষও লেখানো পড়িতায়, এখন কিভাবে সুন্দর বানাই যায়, কেসে শুনিয়া কিভাবে সুন্দর বানাই যায়, ও বাইরে মানুষের সুন্দর করে শুনাইবা লাগে। যদি কোরআন শরীফের আওয়াজ বদলাই যাও, লেহেন যেটা আছে ওটা বদলাই যাও, তোমার কোরআন শরীফ পড়া কামো লাগবো নি? ভাই লাগবো কেন আপনার কালাম? কেননা কালামি কেন হার আল্লাহ আহকামুল হাকিমিন, জবান হার আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হার জবান বারকে দি বাহির হয় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঘুরিয়ে ঘুরে উঠেছিলেন আপনারা কত শুনতে নিব আল্লাহ কিতা হইলে এখানে করে মানে রাইট আল্লাহ ভাই কাফে দেখুন, আমরা দেখো না নি আল্লাহ দেখিয়ে মানুষ কাজ করি, আল্লাহ দেখিলে আর রাসূলুল্লাহ লাগবো নি তা না, আল্লাহ দেখে মানুষে আল্লাহ দেখে। পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে আলো এমন ভাবে আলো হইল, ডাক দিয়া হইল, আব্দুল কাদের তোমার এবাদত আমি অপরিমাণ সন্তুষ্ট হইলাম, তুমি যে এবাদত আমার করছো সে এবাদতে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আজ থেকে তোমার আর নামাজ পড়া লাগছো না, আমি তোমার আল্লাহ। তোমারে দেখাইতে পারবো না। লক্ষ্য রাখিও বুখারী শরীফের হাদিস, আমি হাদিস পড়িতাম না, ডর করে আলিমহল ডরাইয়া। আল্লাহ কইছেন আলিমহল, আল্লাহরে ডরাই সে আলিমহলে। আর এক কিরাত হওয়া কিরাত আমি হইয়ান না, কারণ যে কিরাতটা মশহুর আছে এর উল্টা করলে বেড়ালে দিব না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলো, আমার উম্মত হলো জানি রাখো রে, শয়তানে কোনদিন আমি নবীর সুরত ধরতে পারতো না। যদি হে নবীর সুরত ধরতে কোন বইয়া একবার দেখলে সুন্নি মহাসম্মিলন আইলায় রসুলুল্লাহ দেখলাই না। মানুষ কনফারেন্সও যাইতে গাড়ির ডান্ডি পায় এখন আউযুবিল্লাহ কনফারেন্সও যার আবার মুখ বয়ান করে তার ভিড় যায় শেখ পীর শেষ হয়ে গেছে, অলি বাক্কা আগে শেষ হয়েছে। আপনারা দেখো আবু অলি হল হয়েছে নি, আর এই কিতাবের উপরে খাতিমুল আউলিয়া লেখাই আসছে তো জেলা খাতিমুল অলি হল শেষ। জানি রাখিও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অলি হল কিয়ামত পর্যন্ত এই জমিন বাকি রইবা।
এই যে মহাসম্মেলন সুন্নি খতরায় আহলু সুন্নাতুল জামাতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ জমিনতা হবে ততদিন ওলিও বলতা হওয়া সে অলি মানে রাখেনে বলে খাতিমুল আউলিয়া হইয়া লেখা হয়ে গেছে। এখন যদি আর কারুরে অলি মানে তাহলে তার বিকার ধরিলায়, তার লেখায় আর তার মানায় আর মুখর মাতে বেশম ধরিলায়। বলি বুঝলি নাই দেখা বহল আল্লাহর ওলি শামসুল উলামা সাহেব কিবলা হুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে 30 বছর আগে আমি সর্বপ্রথমে খুতবা শেষ করি আয়াত পড়িল। আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আমি শুনলাম হাই রে হাই কি জাতীয় সুন্দরভাবে পড়ার ইচ্ছা কোনোদিন আর শুনলাম না। আয়াত গোটাইন তিলাওয়াত যখন করছেন করার লগে লগে আমি বইছি এই জয় মিশে বইতে খানো বইতে বললে উগলে বইতে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কে দর্শ আরম্ভ করি দিছিলাম এসাবরে না হইয়া এসাবরে কোয়া লাগেনি। তুমি কামিল ভাত যে মেটায় হড়াইছেন তাই নো কামিল আর আমিও কামিল ভাত বেশম কিতাব নিছি তুমি সমাজে নি বেশম কিতাব। হ্যাঁ যদি আমি দাখিলও করি আর দাখিল ভাত করি আর যাই হড়াইন তাই যদি কামিল হইন তোলা বলো না নি তোলা বেশ নাই। আর কামিলও যখন পড়ি আমি কামিল ভাত যাই ফলাইছুন তাই নো কামিল ভাত। হাফিজ সাহেব যাইন কোরআন শরীফ হিজ ফরাইয়া আমারে দিছো তাই হাফিজ হইছো এনো 30 ফরা তোমারও 30 দোজন তোমার সমাজে হুশ করিয়ে এই নইলা উস্তাদ আর তুমি হইলা শাগরিদ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার শাগরিদ আনিয়া কয়েকটা নসিহত করলে এর মধ্যে একটা নসিহত হইল তুমি যখন কোনো সভা সমিতি যাইবা কারোর বাড়ি যাইবা কোনো জায়গায় যাইবা যাওয়ার ঘরে হইলে গিয়া উচ্চ স্থানে তুমি বইও না। মানে হয় নবাইলাম ইজ্জত রয়েছে নি কিছু রইব না উপরে থাকিলে আমার কিছু খুব ইজ্জত হয়েছে না হয়েছে না। 3 নম্বর সিট যেটা ওটা বসিয়া হইও তখন মানুষে দেখবো দেখার ঘরে তুমি কোন জায়গা বইতে মানুষে তোমার আস্তে আস্তে সম্মান নিয়ে উঠাইব। মেসাব মেসাব আর সাগরিদ সাগরিদ তুমি যদি আল্লামা বনি যাও ইউনিভার্সিটি থেকে পড়ানি আরম্ভ করি দেও জামে আধর গিয়া পড়া হতে হইলে তোমার উস্তাদ যাইন তানে তোমার না লাগব। কোরআন শরীফ কোন ভাষায় পড়িতায় কিভাবে পড়িতায় কোন লেহেনে পড়িতায় বলে আরবর মানুষে যেভাবে পড়ে সেভাবে পড়ো। শামসুল উলামা সাহেব কিবলা হুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআন শরীফ শিখিবার লাগিয়া বদরে বদরপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির হুকুম ভাইয়া পবিত্র মক্কা শরীফে চলিয়া গেলা। কোরআন শিক্ষা করতে গেলেন তিনি পবিত্র মক্কায় অবশেষে ফিরে এলেন অবশেষে ফিরে এলেন নূর নবীজির ইশারায় নূর নবীজির ইশারায়। শামসুল উলামা সাহেব কিবলা হুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি আল্লাহর হাবিবের ইশারা হইয়া যদি বাংলার জমিন হইতা না তাহলে মনে হয় এই জাতীয় লেহেনে কোরআন শরীফ আমরা পড়ার হইতাম না। আবার আজ থেকে 20 বছর আগত 30-20 আর এখন 10 নানি 80 আর এখন 2010। প্রথমে যখন আল্লাহর ওলি কথা জানাইলা দেখো আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর হাবিব রে আল্লাহ আহকামুল হাকিমিনে 2 কিবলার ইমাম বানাইলা। কোন নবী রে আল্লাহর জাতে আর 2 কিবলার ইমাম আর বানাইছে না। আমি শুনিয়া আশ্চর্য হয়ে গেলাম হাই রে হাই আমার ইচ্ছা হয়ে গেছিল যদি ভাত পড়তাম তোরে আল্লাহর ওলি একাতে বইয়া যদি একটা দিন 2 দিন বা 1 মাস ক্লাস করতাম রে তাহলে মনে হয় কিছুটা ভাইরা মনে রে। পরের দিন আমি ক্লাসও গিয়ে মাথার বাদে এইটা কিছু আর পাইছি আমি হারু দেখি চোখই না 2 কিবলা নিলে না। আল্লাহর হাবিব যখন মদিনায় তাইয়্যিবা তশরিফ নিলেন নেওয়ার ঘরে বাইতুল মাকদিসে কিবলা বানাই আল্লাহর হাবিবে নামাজ পড়িলা। সমাজ সাবর জবান থেকে আমি শুনলাম 16 মাস বা 17 মাস বা 18 মাস প্রহরে যাই। এরপরে
কিছু মুরব্বী মানুষরে আমি শিখাইলাম, এখানের বাদে হইলা তুমি জানো না বলে না, বলে সাবর বয়স তখন 16 বৎসর মাত্র, এর চেয়ে বেশি নাই। শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উমর মুবারক মাত্র 16 বৎসর যখন, সেদিন আল্লাহ আহকামুল হাকিমিনে তানে ওলি বানাইলা। কিংবা তো হবি কিংবা তো কসবি। আমি মুরব্বী হল থেকে শুনতে চাইলাম কিভাবে আমার হুকুয়া, কেননা ভালো মানুষের মাত কথা শুনলে যে জায়গাতে মাত হতে হয় সেই জায়গাতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হোক সুবহানাল্লাহ। ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমাহ। হুকুয়া আমি শুনলাম নিলাম বাজার হরিমত থেকে 16 কিলোমিটার দক্ষিণে একটা স্থান, কনকপুর একটা গ্রাম আছে। আপনার আজিজ তালুকদার হয়েছিল রুয়েন গ্রাম। বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জায়গাতে মাহফিল হয়েছেন, অঞ্চলের আরো উলামায়ে কেরাম হলাইছেন। মাগরিবের আযান হইছে, আযান হওয়ার পরে কেন মসজিদ নাই? মসজিদ হইলে তো তাইমা মসজিদ নানি, মসজিদও ফালমারি ইধামগিরি দাইন মনে হয় তাই ইমাম সাহেব হে হইবেন না। মাগরিবের আযান হইছে, আযান হওয়ার বাদে, আযানের বাদেও আমি 2 জায়গা প্রটেস্ট করার বাদে আর শুনছি না। দোয়া করলাই না পড়াও না, আযান শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত বিগড়া কি আযান শেষ আর আল্লাহু আকবার তাকবীর আরম্ভ। তাকবীর আরম্ভ হওয়ার আগে বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম ধরিয়া জানাইলা তুমি মাগরিবের নামাজ পড়াইলা। বিজ্ঞ উলামায়ে কেরাম হল সারার ভিতরে এমন একটা কথা বাজিল, আমরা রাখিয়া 16 বছর একজন ছেড়ে রে বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইমামতির লাগি দেলাইলা। মুখে মাতিছেন নি, মুক্তি হয়েছেন নি না, ভিতরে আইছে, ভিতরে দিটা খেয়ে দেখতো হারবারটা খারাপ ভিতরে। হ্যাঁ তসবি একটা আর মুসল্লা একটা মিঠা হয়ে গেল আঠিলে আর টকি মাথার দেলাইলে মানে আমার এখন বড় করে তারা সদমে নইব, ভিতর বানানি লাগবো। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হইলা সামান্য জাকাত সারাবো, সেই চোখ মুজিয়া দেখুনি, আমি দেখি না, আপনারা দেখুনি না। সারারে বসাইলা, বসানির পরে দোয়া করে একটু করে দোয়া করলা, দোয়া করিয়া জানাইলা পৌঁছাই আজকে পৃথিবীর কোনোখানে কোনো অঘটন ঘটছে নি, সেও কিছু দেখলাইনি পৌঁছায় কেন করতো? মোবাইলও নাই, টেলিভিশনের যুগও নাই, তো ইন্টারনেটও নাই, সেখানেও দেখতো। সারা এক বাক্যে জবাব দিলা দিয়ে না কিচ্ছু হইছে না বলে, কোনোখানে কিচ্ছু হইছে না দেখছো না বলে না, দেখো তাই কোনোখানে কোনো কিচ্ছু হইছে নি বলে না। তখন সাব কেবলা জানাইলা সাহেব আপনি যদি ইজাজত দেন আমি সামান্য হইতাম বলে পৌঁছাই। লো সাহেব আমি দেখলাম ক্যালকাটার বড় বাজার আগুন লাগি গেছে গিয়া, দমহল দিয়া পানি সবল দেওয়া যার না। ক্যালকাটায় কেন খেলতার উনি? পশ্চিমবঙ্গ, আসাম, বেঙ্গল, এর মধ্যে পশ্চিমবঙ্গ, আসামের মাঝখানে মেঘালয়, কার্বি আংলং সারা ছাড়িয়ে দেওয়া লাগে। কোন জায়গাতে মাটি দোয়াত মহফিল বাদ 16 বৎসর বয়স আল্লাহর ওলির দোকানে বাহির হয়। সাহেব কেলখানা আগুন লাগি গেছে গিয়া দমকলে আইয়া পানি দিয়ে আগুনটারে বন্ধ করতে পারেন না, সারা অবাক হয়ে গেলা। 2-3 দিন পরে খবর আইল যে সময় হয়েছে ও সময় কেন আগুন লাগি যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার সাহাবী হল সীমা শেষ নি, হুজ্জাতুল বেদাত 1 লক্ষ অথবা 1,14,000 অথবা 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের সাক্ষী বানাইছেন
সাক্ষী বানাইয়া সারার ঘরে দায়িত্ব দিছেন। আজকে যারা এখানে উপস্থিত আছো, আমার সে খবরটা অনুপস্থিত ফরজ যুগে যারা আইব তারার কাছে পৌঁছাই দিও। এটা এখনো আপনারা ভাইতে না কোন জমানাত আল্লাহর হাবিবের জবান মুবারকে দিয়ে কোরআন শরীফ কিভাবে পড়া বাহির হইল, কিভাবে মানুষের শুনলো, সাহাবায়ে কেরামে হল্লা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইতে শামসুল উলামা সাহেব কুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত যাইলা আইছেন না। আর এখন সাহাব কিবলা থাকি হাজার হাজার হারিসা বহলে জমিন আসনি না। এই ভরাটা মিটবনি, এই ভরা মিটাইবা লাগি এখন আপনার করো ইন্টারনেট লাগায় এমন ভাবে ভরা শুনবে নাই। আমরা দেখান দেখি ওখানে দেখিয়া তো সারা নষ্ট হইলাম না। খারবারটা দেখিয়া না শুনিও খারবার দেখিও খারবার তুমি খুঁজতে নি। হ্যাঁ এখন তো ইলা নাই ইলা যে কুরাইশ ইলা বিহিন রিহলাত আশ-শিতা ওয়াস-সাইফ টুকরা টুকরো হইতো তো। এখন তো ওলা আরম্ভ করতাম না, আপনারা করবাই না। পরে খবর লইয়া দেখা যায় হাতাও তলিন লাগলো। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল, আমার এই যে বিশ্ব ভূমন্ডল আল্লাহর যাতে যেটা বানাইছে, এই বিশ্ব ভূমন্ডলটা আমার হাতের তলার মতো হও। সুবহানাল্লাহ। যদি মানুষের চক্ষু থাকে তার হাত তোমার হাতের হাতর দিকে চায়, তার হাত চিহ্ন কতটা আছে দেখতে পাইবনি না। আল্লাহর হাবিবে ফরমাইন এই বিশ্ব ভূমন্ডলটা আমার সামনে আমার হাতের তলার মতো। আর শামসুল উলামা সাহেব কিবলা কুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তিনটা সনদ যে আছে, তিনটা সনদ আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইটটা আছেন কিনা? তিনটা আছেন না? ওলায়তির যে সাজারা যেটা আছে, বদরপুরি হাফিজ আহমদ জনপুরি করামত আলী জনপুরি রহিমাহুল্লাহ এর ফরজ এই বাকি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। কিছু মানুষ আছে নাম শোনার লগে লগে শরীর জ্বলি যায়। সাবর জবান মুবারকটাকে অনুসাম হে ভারতবর্ষের মুসলমান লক্ষ্য রাখিও, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জমিনে যদি আল্লাহর যাতে পাঠাইতো না রে, ও মুসলমান হল তোমরার নামর হইলা সিরি শব্দটা মিটারা মিটারা জমিন হতে আসলো না। আপনার কাগজ বার করি দেখিও কিতা মোহাম্মদ আসেনি, মোহাম্মদ আসেনি, চিরি না চিরি এগুলো মিঠাই লোকে এই আন্দোলন খাই হল। এই আন্দোলনের চলিয়া শামসুল উলামা সাহেব কিবলা কুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার দেশ এই জাতীয় আন্দোলন এই জাতীয় রেলি দিছেন না? দিছেন না? এর নাম শোনার লগে লগে মানুষের শরীর তোলে, অন্য জনতার মাথায় টুপি আছে, আবার হে মুসলমান তার যদি জ্বলেতে হামলা করি। আল্লাহর ওলির সামনে কেলকাটার জমিন যেটা আগুন লাগছে সেওটা বাসিল। আচিনগঞ্জ থেকে 35 কিলোমিটার দক্ষিণে একটা মাদ্রাসা আছে, যেটারে আমরা দেশ ওইটারে সিনিয়র, যেখানে ফাজিল পাস করো, ফাজিল দেওয়া যায়। 10টা ক্লাস আছে প্রথম থেকে। ওখানে আজও যেটা মানুষ আজও আসলা এখনো জমিনও আছে। শামসুল উলামা সাহেব কিবলা কুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দাওয়াত করা হইছে। জোহরের ঘরে তাই আজও হইছিল, আজটা খালি আরম্ভ হইয়া দোকানে খান কথা হইছেন, হওয়ার লগে লগে মানুষ উঠিয়া ঘুরছাইতে দৌড়ানি আরম্ভ হল। আল্লাহর ওলির জবানে বাহির হইল, আপনারা মহফিল ত্যাগ করে পূর্ব দিকে এখানে দৌড়াও বলে খুবই একটা বাড়িতে ফাল্গুন মাসের শেষে পরানোর দিনও আগুন লাগি গেছে গিয়া। এখন আগুন লাগলে সারা সাহায্য করি ওকে নিবাইতেন না লাগাইতাই নিবাইতেন দেখিও বন্ধুত্ব করতে হুসে করিও 4 জনে হসলা বন্ধুত্ব, 4 জনে জয়েন্টে বন্ধুত্ব। এখন তো আগে আসলাম বাইসাব ইয়ার, এখন ফ্রেন্ড 2 দিন বাদে ক্যাং। আগর যে বাইসাব জানে হইসলা তান ছেলে এনে এখন চাষা মনে হতেন না, আর এন ছেলেরা হেনে চাষা এখনো দেখলে বাবুর মতো মানেন না। এখন ই শব্দ বদলাই হয়েছে ফ্রেন্ড, 2 দিন বাদে শুনবে লাগছে ক্র্যাঙ্ক। 4 জনে বন্ধুত্ব, একজনের সমিল আছে লাঠি ছিঁড়েছে কিছু টুকরা করে জানি চাইছি দিয়া, আর একজনের আছে রাইস মিল তুষ বারোয় নানি, আর একজন হইলা হকারর মালিক, হেরোসিনর বিএসির মালিক,
আর এখন এমনি তার ঘুরে ঘুরে খানাতে লাগছে এম করো আগুন আগুন লাগার লগে লগে উঠি আমার বন্ধু হলো হলে আমার সাহায্য হইয়া প্রথমে আইছেন সমিলর মালিক যাইন এক টেটকার ছোট ছোট লাকড়ির টুকরা লইয়া আইয়াও দিতেন আগুন ছিটাইয়া সাহায্য করছেন তো। এর বাদে আইছেন আপনার তুষালা যায় তাই না এক গাড়ি টেটকার আনিয়া তু দিতেন উপরে ছিটাইয়া। আর খেরোসিনের মালিক যাই তাই নাই যে আপনার বড় ড্রাম এগুলি আনছেন খেরোসিন দিতেন ছিটাইয়া সাহায্য হয়েছে তো সাহায্য হয়েছে সরিয়েও সব মানুষে উঠিয়া দৌড় দিতে কেননা মানুষ বিপদ হলে মানুষের সাহায্য করত। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত হঠাৎ রাত্রের অন্ধকারে শোনা যায় মদিনার এক সাইডে চিৎকার দেওয়া হয় মানুষ অসুবিধা করল। সাহাবায়ে কেরাম মহল উঠিয়া দৌড় দিয়েছেন সাহায্য করবা লাগিয়া। আল্লাহর হাবিব তার হুজরা মোবারক থেকে তশরিফ বাহির করলা বাহির করিয়া খার উপরে উঠিতা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ায় গো আসলো কান দিয়ে নিয়ে ওগুর উপরে উঠি গেলা। আর গুড়াই গো খুশি আর এক্সপ্রেস আরি আপনারা চিনি আমরা দেশে এখানে আসলো মানুষ লাঙ্গল তো আসলে উঠতে পারতাম না এই বেটিনের মতো নাম থেকে তো নাম ছেড়ে আবু তালহার গুড়া থেকে আইবো ওলা ঠেলা গাড়ি হইনা ফালা দিয়ে দেন একটা হইনা বেটিতে এখন হইনা ফালা এখন তো আপনার কারেন্টের হইনা ফালা দেওয়া আগে তো হইনা ফালা আসো নানি ওলা আস্তে আস্তে ইগুর উপরে যে আল্লাহর হবিবের তসিব রাখছই আপনার আল্লাহ দিলে বাদতিল জোর রক্ত জায়গা দিত নাই। আল্লাহর হাবিবের উপরে সোহার হইছেন সোহার হইয়া সারিছেন একটু করে দেখা যায় সাহাবায়ে কেরাম হল দ্রুত বেগে গোড়া লইয়া দৌড়াইয়া যাইতে এখনো জায়গায় পৌঁছিতে পারছেন আল্লাহর হবিব তসিব লইয়াইতরা হইলে আমার সাহাবিও হলো হই যাইবাই ইয়া রাসূলুল্লাহ কেন যে আমরা চিৎকার হল্লা মানব বিপদ হয়েছে তাদের সাহায্য করার বলে আমি সারার আগে তোমার তানোর আগে আমি জায়গা দিয়া ইকানোর অসুবিধা যেটা সেটা শেষ হয়ে গেছে শান্তি গেছে ফিরিয়া। এখন এই গুড়াই গো কিলা গেল আল্লাহর হাবিবে ফরমাইল সাহাবিও হল গুড়ার মালিক রে আল্লাহ আনিয়া হইলা ও গুড়ার মালিক তোমার ই গুড়াই করে আমি দরিয়া থাকি আরো দুটো লেগে দৌড়া ভাইলাম ও সুবহানাল্লাহ। ও দিন থেকে সে গুড়ার আগে গুড়া কোনো দিন আরো দৌড়িয়ে দিতে পারছে না। হার বরকতে হ্যাঁ এটা হার আর এটা আমরা রলিও হলো কিছু আসেনি না আসেনি না দরিয়াও গেল ইগুয়া কে মানুষ উঠিয়া দৌড় দিতে সাবে শুনলা তলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে আবির লেগেছে বলে জয় ওলা আজ টেবুলের সামনে ওলা তাবড় মারিয়া হইতেন আপনারা বড় আবির নিবাইবা কি আল্লাহর ওলির জবান আর কেটে বাহির হইল ও জায়গা আল্লাহর ওলির খুব মুখ হইয়া মুখ করিয়া আত্মস মিল বইতে এখনো হুন্ডা মানুষ আছেন অনতান হাত দিয়া হাত তোমারক দিয়ে টেবুল তাবড় মারিয়া হইতেন আল্লাহ আবির নিবাইব আপনারা আগে বইজা সঙ্গে সঙ্গে আবির নিবাইল আল্লাহর কাছে এমন ভাবে আবির নিবাইল একটা ধুমাও আর দেখা যায় না। কিংবা তো সুতারখান্দি সেগুলো হইয়া যদি ভারইয়া বদরপুর যায় যাইতে সময় দেখবা বদরপুর সরিয়া জমিনের দিকে রওনা দিলা কোন অবস্থাতে সমস্ত ভারতবর্ষ যত চেষ্টা আসলো সমস্ত ব্যর্থ গেল রাস্তা ঠিকানি সম্ভব নাই। আল্লাহর ওলির সর্বশেষ শহর ভারতের জমিন 2005 ইংরেজি এই 2005 ইংরেজির ঘরে আল্লাহর ওলির আর কদম মোবারক আমরা আর পাইছি না। শেষ হওয়ার পরিচালনার একটা অসুবিধা হয়েছে কারণ আমি আসলাম গরু 200 বাচ্চা জোরের নবাব আমরা পড়ছি না আর সাবরে ওয়াজ বানিয়েছি বদরপুর ঈদগাহ গেলে দেখবো ঈদগাহ এখন আছে বড় ঈদগাহ এমন আরাম লাগে আর সেও লড়াত নাই সারে শুনছা সেও হইছেও না তারও খেও না হরিয়া বয়া তারও খেয়ে বইতো পারবে না নি পারবে না নি তাই না তো কামিল ঘাস আর তুমিও কামিল ঘাস শরীর আদবিগো আর একটা ব্যাপার আখটা হইলে আপনারা তো নামাজ পড়ছো না দেশে শরীলাই হাই রে হাই যদি আমরা এদিন
জোর নমাজ ফড়া আগে হয়ে যেত মনে হয় মাগরিব হয়ে গেল, মানে আসর আইলো না আর না হইল। ও রানা দিতে সময় অন্য আবার বাদে মানুষে বেরিয়েছে, আপনার রাজ্যের তালুকদার এই লোকে গাড়ি আবার বাদেও মানে বেরিয়েছে। বেড়ার বাদে আমার গাড়ির থেকে নামছেন না মিয়া, হাগো দেখান লগেও নাই, ওটা কিছু লোকে রাখতাম তো নাই, কাগজও নাই, কলমে পর কাগজে আনিয়া কিতা লেখলা, লেখিয়া হইলা ওখানটা পাথরে জমাইয়া আর অননিয়া ছাড়ি দেও। ইটা কোটি কোটি পাথর নাই, বড় বড় পাথর হল জাতিঙ্গা নদীর যত পাথর আসলো, বলের নদীর যত পাথর আসলো, ডেইলি 10-12 গাড়ি আনি চালার হলেও বরাকনে দিয়ে লইয়া জানি না, মনে হয় আপনারা আনি দেন খুশিয়ার হইয়া জানি না, আপনারা রাখেন না। আর ওরা ছোট পাথরকে খিটাইব, পাথরকে ছাড়িয়ে ভাইয়া কিটা দোয়া করলাম, দোয়া লম্বা জমতা না তো কষ্ট করি মানে নিল, কিন্তু 1-2 ঘন্টা বা আধা ঘন্টা দোয়া করলে তত শান্তি পাইতো মানে। আর যদি দেখো আস্তা দিন আপনি যদি গুল্লি মারো একটা ফাঁকি লাগতো নাই, আর যদি হাত সিধতে যেমনে বেটা একটা দিবার খাম বানাই দিব। দোয়া করি কি আল্লাহ বলিয়ে তার হাত তোমার অব্দি কিতা লেখিয়া তুই আইলা যে ছোট্ট পাথর টুকরা ছাড়িস না, 2005 ইংরেজি ছাড়িস, আর বর্তমানে 2010 ইংরেজি চলে, 1 ইঞ্চি বরাক নদী দিকে আর ভাঙ্গিত পারছে না। আল্লাহ কামাল হাকিমের মানুষে বানাইছেন আব, আতস, খাট, বাদ, খালি এগুদিনই আব, পানি, আগুন, হাওয়া আর মাটি। অতএব আল্লাহ অলির ক্ষমতা আল্লাহ কামাল হাকিমের দান হল, আমার শরীরও মাটি আছে, মাটি এখানে আমার কথা মানবে না, আরে আমার কথা তো আমার ছেলেও মানত না, আর আমার মাটি মানবো কিনা? হাওয়া আমার শরীর আছে, হাওয়া এখানে কথা মানবো না, আগুন আমার শরীর আছে, আগুন এখানে কথা মানবো না, হাওয়া আমার শরীর আছে, হাওয়া এখানে আমার কথা মানবো না। হাইটা কি লাগি যাও না তুমি বইয়া হাওয়া তোমার আয়াত চাই দেওয়া পারবেনি? আন্দাজি চোখ মুজিও না, চোখ দেখব, চোখ আন্দাজি মুজিও খামাইব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখর শব্দটা কত দূর হটাইতে আল্লাহ, বেশি দূর নাই, 500 ফুরসত, আর এক ফুরসকে কত মাইল বলে 3 মাইল, ওতে 1500 মাইল দূর তার মুখর আওয়াজ হটাই দিলাইলা। মদিনার মসজিদে খুতবা দিতে সময় হঠাৎ খুতবা ত্যাগ করিয়া হযরতে সারিয়ার ডাকিয়া হইলে, ইয়া সারিয়া তু আল জবল, ইয়া সারিয়া আল জবল, ও সারিয়া ভালোর দিকে ভিড়রে, ভালোর আশ্রয় লও গিয়া। 3 বার ডাক দিছেন মদিনার মিম্বর শরীফে গিয়া, হযরতে সারিয়ার হই ফাটাই না হাওয়ান ফাটাই লইছিল। যদি মানো না লিটা মনে হয় কোন বাংলা এখনো লিখে দিছো, আমার কেসে শুনছো। শাহাদুদ্দিন তাফতাজানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আকাইদুন নসবি কিতাব যেখান লেখছেন, ওখান পড়ি লইও কিরামাতুল আউলিয়া ইয়াকুন, এবং সাহাবাই কেরাম হল খেয়াসলাই গুরুর সম্মান কতখান আসলো, ওখানোর হাসিয়া চাইও মেইন কিতাবও হই যায় না। আমি এইটা আনছি না গেলে সেইটা ওর বাড়িতে এখন দেখছি আছে, তোকে এবার করছি কিন্তু মাল আছে, মাল আছে, মুশকিল হয়েছে ওটা। ব্যাটারির চার্জ নামি যায় তো নামে না নি, লামার বাদে ব্যাটারি আবার কারেন্টও লাগাইয়া চার্জ দেওয়া লাগে না নি, মাঝখানো আরেকও থাকে না, ডাইরেক্ট হয়ে যায়। যারা চার্জ দেও ব্যাটারি ওখানে ফ্লাগ লাগাইয়া আর ব্যাটারি লাগাই দিলে হয়, আমরা দেশ হয় না, আপনার দেশ হয়নি, মাঝে কিতা লাগে কাপা চাটার মাঝখানো না, কুফা চাটা এরকম মাঝে না নি, ব্রেইনকে হামল লাগতো নিলে লাগতো না, ডাইরেক্ট লাইন লাগাই যদি আপনার ব্যাটারি লাগাও চার্জ দিব না জ্বলিব, মাঝখানো আরেকজন লাগবো নিলে লাগতো নাই, তুমি ডাইরেক্ট আল্লাহ লোকের লাইন লাগাই দিবা। এই ক্ষমতা খারাপ হয়েছে, সারা সবক নিয়োগ মনে রাখিও, মনে রইব নি না? ঠিক আছে, হ্যাঁ জাল মারলে না হইলে ব্যাংক তো আইবে না, সারা জালও মাছ লাগবো। যাও দেখি একটু সবক দেনি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
শেষ করি আনোয়ার শেষ হইল। শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবের জবান ওবার রেখে দি যে 10 জন সাহাবীরে বেহেশতের সার্টিফিকেট আল্লাহর হাবিবে দিয়া গেছিলেন। এর মধ্যে একজন হইলা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কাছে জিজ্ঞাসা করলেন, খলিফা আপনি খুতবার মধ্যে খুতবা দম লাগাইয়া হঠাৎ হযরতে সারিয়ারে 3 বার ডাক খেলে আপনি দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি খুতবা দিয়ার হঠাৎ দেখি আমার সারিয়াতান যুদ্ধ হইয়া খালি আগে দিয়া দিতরা আর পরে দি ফারো এমন বাহিরে হল বসিয়া রইছে, পরে তাকে এমন ভাবে আক্রমণ করব আমার সারিয়াতান যুদ্ধ যতজন লইয়া গেছেন সারা ইকানো শেষ হইবার, সারা শহীদ হইবার, ইসলামের পতাকাটা মাটিতে ভরিয়া রইব। ফালাম আমলিক আন আকুল ফালাম আমলিক আন কুলতা আন কুলতু, আমি আমার সামাল দিতে পারি নাই, আমি আমার রাখতে পারি নাই। ডাক দিয়ে আমি হযরতে সারিয়ারে হইলাম, রে সারিয়া খালি আগে দিয়া তোরা বাইর না মানলি ভাই তো এই আমার বাদে হুনবাদি হিনতে কি হ্যাঁ কোনো বইছো কোনো বাদ নানি ওয়াদটাকে ওয়াদ সবাই দিব নানি সভাপতি সাহেবের ভাষণের বাদে দেখে দোয়া ফেলাইয়ে দিও না, মুড়ি না বান্ধিয়ে আদি কত সুন্দর করে আপনি চাকরি বানাও, মেয়েরা বানাইলে মেলুকে রং টং দিয়া আকারে ওইলে হুশ করিও। ইকান বানাইতে সময় কোন জানদারর ফটো উঠাইও না, যারা ভিতরে জাহান আছে ইটার ফটো যারা এই জাতীয় উঠায় আল্লাহ কামল হাকিমিনে কাল কিয়ামতের দিন এরা রেখিতা হইবা। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবের জবান মোবারকে দি বাহির হয়, আসিও মা খালাকতুম, ওগুর ভিতরে রুহারা ওগুর দিকাহর কিয়ামতের দিন পারবে না নি পারবে নি কি ফাঁকি বানা চাই বেশ লাগবো মুরতাবে দিলায় বানাইলা ওকে ভিতরে রুহারা পারবে নি ও শুরু হইব হইবা বড় কথা দিয়ে রইয়া গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এবং তারিখ সমস্ত ঠিক করে রাখলা। কয়েকদিন পরে যখন হযরতে সারিয়া তসিবান লাগুরাইয়া নাহাওয়ান আজারবাইজান যখন ইসলামী পতাকা উঠে গেল, হযরতে সারিয়া ফরমাইন, খলিফা ঠিক জুমার সময় জুমার নামাজ পড়বার মতো কোন ক্ষমতা নাই, ই পরিমাণ আমি ব্যস্ত আগে দিয়ে খালি যাইয়ার হঠাৎ উনি জেলা মাইকোর আওয়াজ যেভাবে শোনা যায় সেইভাবে আপনার জবান ওবারক থাকি আমার ডাকিয়া আমার ডাক দিয়া ভালোর দিকে যাবার কথা কইছিল, আমি হৌ জায়গার ডাকি শুনলাম। শুনছেন না করকে নিল আওয়াজ পিছে বদরে বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বদর হুরুফ তসিব রাখছেন ফুলতলি বড়ইতলি মুকাম খালাই 15 কিলোমিটার দূর 15 মাইল। এখন জেলা রৌডিলা নাই, আমরা অন্ধকার বন, কোন মানুষ নাই, বড়ইতলি মুকাম বাব্বা হুসরিও অন ফাটাইছেন সিল্লার মুকাম আর সিল্লা নেই, মসজিদ সিল্লার তো মসজিদ সিল্লাইটা আপনারা খানো করো মর খাই অন ফাটাইছে মাগরিবর ফুট মাইয়া ঠান্ডা বেল যখন পরে তখন তো চা বনবা তার রুটি এখান আর লবণ কিটা আর কিটা লবণ ইটা ফিরওয়া এখানে সুজা নাই কিটা মাত্র ফিরওয়া সুজা নাই ডুব মারে কত সময় তো আপনার শেষ নানি সারা সভা হবুতনি ওকে দিছে তোমার মুর্শিদ খায় যাও বসিয়ার আল্লাহর আলোয় তসিব রাখছে। বেল ভরবার আগে প্রকাণ্ড প্রকাণ্ড বানর হল ঘাস উঠছে উঠিয়া যত শুকনা ঢাল হল আছে ওটা বাঙ্গিত্রা মাতা সারা বানর হলে শুকনা ডাল যতটা আছে সারা বাঙ্গি আল্লাহর ওলির খেদমত নিয়া রাখিয়া যাইতিরা। ও আল্লাহর হাবিবের উম্মত হল মাল্লাহুল মাওলা ফালাহুল খোল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এত বড় পরেশগার আমি বললাম, আমার কলমে দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন হয়তো নষ্ট হয়ে যেতে পারে,
আজে তার নফসরে চিন ভাই লইছে, আমি আমারে যে চিনতে পারছে, নিজের চিনতে পারছে, প্রকৃত পক্ষে আল্লাহরে ভাইবে নাইলে ভাইতো নাই। রাত 12টা 1টা 2টা অন্ধকার রাত, কোন মানুষে দেখতো নাই। এমন একটা গুনার খাম সামনে আইছে, আমি যদি মানুষে যদি করিলাই কোন মানুষে দেখবনি, দেখনি, চাকরি মিলবনি। ওই সময় তার মনে হইব যদি নিজের চিনিলাই আমি কোন খাম করিয়া দিতে পাপ গুনা খাম যদি বাঁচিয়ে থাকতে ভারত হইলে ফরেজগার বলবো কেননা বাইরা ফরেজগারি খাম দিত নাই। আপনার আর জানা আছে কোরআন শরীফ উল্লেখ, আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়েন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমার সৃষ্টিতে এমন কোন বস্তু নাই যে কি আমার তসবিহ করে না। তারা তসবিহ করে তো, এর কারণে মরার পরে কবরের উপরে কোনো ডালুল দেননি আপনারা, পারেনি কি পারেনি, দেওনি বড়ই ডাল নাইলে খাজুরের ডাল এগুলো দেয় ছানি আরো কতটা দেওনি না ভাবলিছ দেখে সব লোক করি নেই নেই না বড়ই ডাল খানো নেশা হইবা যখন মাটি শেষ বড়ই ডাল আনো। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খবর উঠে দিতেন, আমি এদিকে যাইয়ার না আইনা আজ পর্যন্ত দেবর আল্লাহর হাবিবে ফরমাইছেন যতক্ষণ পর্যন্ত দোটা শুকাইছে না মালাম ইয়াইবাসা। আল্লাহ শব্দ আল্লাহর হাবিবের জবান হওয়ার কেদি তলফুজ হয়, উচ্চারণ হয়। কিন্তু আল্লাহ কোন সময় হইতো পারে না, হইতো পারে। কিন্তু জানি রাখিও ছাত্র যেগুলো আছো, তালেবা যেগুলো আছো, জানিয়া রাখো আল্লাহ কামুল হাকিমিনের কালাম আর আমার নবীর জমান বারকিনি যদি আল্লাহ শব্দ বাহির হয় এর মধ্যে কোন জাতীয় সন্দেহ আর থাকে না। তোমার খাননি যত সময় পর্যন্ত এখানে বিজা থাকবো শুকাইত না ততক্ষণ পর্যন্ত কবর আর আযাব হইত না। কোরআন শরীফের আয়াত যেটা হওয়া আয়াত যেটা সে আয়াত আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইলানি বলে না বিজা দেখো গিয়ে খালি তসবিহ করবো আর শুকাই গেছে যেটাইতে তসবিহ করতো না। রতবিন ওলা ইয়াবিসি তাহে রতবক তাহে হুস্কুক শুকনা হোক আর বিজা হোক তসবিহ করে তো রাসূলুল্লাহ ফরমাইলা যত সময় শুকাইছে না অত সময় কোন তসবিহে তারা লাভ হইব, তারা লাভবান হইব। শুকানির বাদে তসবিহ করে নানি, করে নানি হুশ রাখিও হুকলা তসবিহ হরবই তসবিহ খাওয়াইতো না। ও ভাই হুকলা লা ইলাহা ইল্লাল্লাহ আর হুকলা আল্লাহ আল্লাহ যদি তোমার জবান দিয়ে করো সে আল্লাহ আল্লাহ তোমার কোনো আমল লাগতো না। প্রথমে তোমার জবান যেটা আছে এই জবান রে আল্লাহ কামুল হাকিমের ইশক আর মহব্বত দিয়া আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত দি তোমার জিহ্বা আগে ভিজাইরা এর ফলে লাগো হুকলা আল্লাহ আল্লাহ খাওয়া লাগবো নি, লাগবো নি হুকলা গিয়ে তসবিহ করে নানি খাওয়া লাগে না। এখন আইসে খালি হুকলা আল্লাহ আল্লাহ আপনারা হইয়েন না, আমারও শেষ 3 বছর বাদে দাবি হয়ে যায়, ও দাবি শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জবান দিল কিলা অত জায়গা হাঁটাইলা আওয়াজ গেল কিলা এখন মানবাই তো এখন মানবি এই সময় মোবাইল আসতো হ্যাঁ আনা মোবাইল তোমার মোবাইলে বই না নেটওয়ার্কের ভাড়া হযরতে সাহারিয়া নেটওয়ার্কের বাইরে না ভিতরে দিতে ভরি গেল না বলছেন না কেন এইটা কিতা দিয়ে হল্লা হরকে আসতে মুস্তফা জামানে ও বাহর বরবর ঘুষায় দামানে ও সই সরি করছি হরকে আসতে মুস্তফা জামানে ও বাহর বরবর ঘুষায় দামানে ও হরকে আজকে আল্লাহ হয়েছি না মুস্তফা। কোরআন শরীফ যত জায়গাতে আয়াত আছে আমি আপনার সামনে রাখি আর মনে হয় সাইড বাদে রিজক নিয়ে তাকাইতে রই মানতে তো না আছে নাকি হ্যাঁ রিজক সারা বলে খাইবেনি খাবেন বলে খাইতাই না রিজক যেন হলিবা খাওয়া লাগবো নাকি
কোরআন শরীফ কোন জায়গাতে আছে আল্লাহ কইছেন খালি আতিউল্লাহ আমার এটা আথর হয়ে দৌড়ে দিয়েছেন নি আমি চাপ বল নাইনি আতিউল্লাহ হয়ে দৌড়ে দিয়েছেন নি আর মানে কিছু কইছেন নানি এটা কইছো আসাও নি একটা জায়গা তো আয়াত খালি আতিউল্লাহ হয়ে আল্লাহ দৌড়ে দিয়েছেন নি তুমি দৌড়ে দিয়া কিলা ইল্লাল্লাহ শেষ নি তোমার সবখন শেষ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সব শেষ সবটা জিও আর জিনা হতে সমাননি আতিউল্লাহর বাদে কিনা হনে রাখো ও আতিউর রাসূল খালি আল্লাহর ইতাআত করলে হইব এখন হাবিব সাহেব বলেছেন কোরআন শরীফে কোনো আয়াত আছে শুধু আল্লাহর হাবিবের ইতাআত করা হইয়া আছে নাইনি আতিউর রাসূল আতিউল্লাহ না হইয়া শুধু আতিউর রাসূল হইয়া আয়াত আছে না আর আতিউল্লাহ হইয়া আয়াত কথা আছে কোরআন শরীফে খালি আল্লাহর ইতাআত করলে হইব আল্লাহ নবী জমিন তশরীফ আনবার আগেও জমিন মানুষ আসলে তৌহিদি জনতা এগুলো নানি মুওয়াহিদিন আর ওই দুইলায় তারা কত সুন্দর নাম চাইছে তারা আহলুল আদল ওয়াত তাওহীদ তারা নাম কিটা দিছো আহলে আদল ন্যায় বিচারক তারা ইয়ার কেউ নাই তুমি দিন না আর একমাত্র একাত্মবাদ হারে মানে তারা মানে আল্লাহর হাবিব রহিল তো শ্রীমান বাড়াকে মক্কাবাসী মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় এক গুরু হইলা মুওয়াহিদ তাওহীদি জনতার এক গুরু হইলা ফিতরত আর এক গুরু হইলা মুশরিক আহলে ফিতরত যারা আল্লাহর হাবিবের অপেক্ষা করে আল্লাহর হাবিব জমিন যেদিন আইবা আল্লাহর নবীর হওয়ার লগে লগে আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অপেক্ষা আমার নবীর অপেক্ষা করে করে যত মানুষ জমিন থেকে বিদায় লইছে এরা দুজক যাইব না ব্যস্ত যাইব আমার নবী জমিন তশরীফ আনবার আগে তুব্বা ওয়াল হুমাইরি আল্লাহর হাবিবের নাম শুনিয়া চিঠি লিখি তুই আগে লাগিয়া গেছে না মদিনা শরীফ যেখানে বর্তমানে মদিনা তিরদার হয়ে তুব্বা ওয়াল হুমাইরি অসংখ্য লোক লস্কর হল 4000 আলিম হল হুজবানার লগে যেমনি এই জায়গা গেলা জায়গার হলে জায়গাটা ভালাই আইন নাই কেন হলে তখন দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাতে বাস করলা তার সঙ্গ সাথে জানাইলে আপনি অত দীর্ঘদিন এই জায়গাতে এখানে বাস করো দেখুন একটা রাষ্ট্র যাওয়ার হলে জায়গা যাওয়ার হলে 1 দিন বা 2 দিন বা 3 দিনের বেশ আপনি থাকো না আর ইনো আবার হলে এখানে ইনতে কি যাইছে মানো না একটা বার হও না চলো যাই গিয়া এমনও সম্ভব তাই না জানাইলে আমিও বুধ হইনি জায়গা লাগি আমার অত মায়া কেনে লাগে যাইতে ইচ্ছা হয় না খবর হইয়া দেখা গেল আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এই জমিনে গিয়ে একদিন ভরবো এর কারণে জমিনের লোকে মায়া লাগি যায় বেটায় লগে লগে কাগজের হলো বানিয়া চিঠি লিখিয়া সিল মারিয়া দস্তখত দিয়ে আল্লাহর হাবিবর খেদমত রাখিয়া গেলা গিয়া আর ঘর বানাইয়া তুইয়া গেলা দোকান ঘর এখন আল্লাহর হাবিবর লগে দুঃখ দিবেন না আর ওনার বাসিন্দা আমার চিঠি খান আখেরি জবানার নবীর হাত তোমারক তুমি দিও তুমি মরার আগে তোমার ছেলেরে দিও সারে হইয়া হে তাইতে তার ছেলেরে দিয়া যাইতো হে তার ছেলেরে দিয়া যাইতো হে তার ছেলেরে দিয়া যাইতো এইভাবে একদিন আমার চিঠি খান আল্লাহর হাবিবর খেদমত যেন পৌঁছি যায় অপেক্ষা দিলে না তৌহিদি যারা এরা অপেক্ষা নেই তারা তো আমি গেছে আতিউল্লাহ হয়ে গেছে নানি মুখ দিয়া মনে হইব তো খালি লাইলে খামাই দিব লাইলা ইল্লাল্লাহ শেষ আচ্ছা জানা আছে তো আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় মোবারক মদিনায় তাইয়্যিবাত কদম রাখলা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তশরিফ নিলা নেওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী হইলা তোমার গোলাম হয় তার আগে খবর কইছে নি হলো কইয়া ফির কিছু মানুষ মানাও কইয়া দেবে কিছু জুম মারি এখন বকুয়া আর যুবক হয়ে গিয়ে করে বুতু বানাই দিও পাগল সব পালা করি বান্ধিও দিয়া আর কই খালে সাবে ভালো হয়েছে কি রইবে না বানাও কি কতদিন রইব হামাত রং বেশ দিন রইল না জানো জানাছে তো বলা তো ইত্র যে ভিড় মানে না রিবে না হইলে তো আজকা বাজু হমুকা হইব কিতাব আছে হ্যাঁ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাদিম তান গোলাম দেনা হইন তোমার গোলাম হই
গোলাম আনার পরে হইলে তোমার আমার এখানে চিঠি আছে, আমার চিঠিটা তুমি দিলা। 1000 বছর আগে তুব্বা ওয়াল হুমায়রা চিঠিখানে দিয়া গেছেন, আল্লাহর হাবিব দিয়া গেছেন। ওয়াকে জবানার নবী আপনার অপেক্ষা করি করি আমি জমিন থেকে যাইয়ার, আপনি আমার চিঠিখান হওয়ার লগে লগে আপনার উম্মতর ডায়েরির মধ্যে আপনার উম্মতর যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে আমার নাম খান আপনি লিখি লাইও। এবারে দেখো আল্লাহর বলি মাগরিবের আগে বানর হলে ডাল ভাঙ্গিসরা মারতা হইতো। সারা ডাল যতটা শুকনো আসলো কাঁচা একটা বানছেন না, এখনো মুখামিখা নাতে বড়ই চলি মুখা। আমি আচ্ছা ইটর আসছেন ঠান্ডার দিন, পৌষ মাইয়া দিন, চিল্লা করতে হইলে যে মসজিদ বালা লেট্রিন আছে, বালা ফ্যান আছে, কোনো করা লাগবে না, কালোর ভিতরে কেমন মরতে হইনি বেঁধে না। যে জায়গা থেকে সৈনি কেন কোনো মানুষও নাই, বাতিও নাই, গৌরও নাই, মাগরিবের ঘরে ঠান্ডা লাগছে, লগের আসলো চলই মারিয়া আগুন ধরাইছেন। আল্লাহর ওলি আপনি তারও বসিয়া রইছেন, আর তার সাবে দেখানো হইয়া দিয়েছেন ভিতরা। সর্বপ্রথমে পৃথিবীর জ্বর হারাইছিল, তাপে গুয়াছে না, তাপ হইয়া মানুষ পারবেন টুকিটা ইসলা তাপ উঠিছে, আর দিয়ে ঠান্ডা হতো না, তাপ নেই। মানুষ ঠকতে হইয়া বেদনা তৈরি দিচ্ছে, মানুষ ঠকা হইল মাথার বেদনা করে টুকিলে মাথার বেদনা পারবেন। জ্বর হইলে বাদে থার্মোমিটার লাগাই দিও ডাক্তার হইয়া বগলো না উঠো, জ্বর বেটা আন্দাজি হল। সর্বপ্রথমে জ্বর হয়েছিল, বাঘর জ্বর হয়েছিল বলে এখানে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন উঠাইল, বাঘে চিন্তিত হয়ে গেল, আমি নৌকাতে উঠিয়ে আমার পেটটা কিভাবে রক্ষা করব। আগ্রহ দেখলো কোনো অভাব নাই, সারা খানি রেডি আছে, আছে না হরিণ আছে, গরু আছে। যখন 1 পা 2 পা সারায় বয় ফার ভাগাইয়া উঠি যার, যখন 1 পা 2 পা 3 পা 4 নম্বর ভাও যখন নৌকাতে রাখার লগে লগে তার জ্বর আসলো সর্বপ্রথমে। এর আগে পৃথিবীতে জ্বর আসলো না, ও জ্বর আসলো, এখনো তার জ্বর আয়, তা উঠে আর জ্বর হওয়ার বাদে যত সময় আগুন দেখছেন, আগুন দেখো গেছে না কোম্পানি আল্লাহর ওলি আগুন ধরাইছেন লাকড়িতে। দেখো বানরে আনিয়া আমরা রে বানরে কুদা আমারে, আমি বানর দেখলে ধরাই কুদাম দিদি বলেনি, আগুলো যদি বেরিয়ে ঠানিয়ে দিয়ে দিব গিয়া ছাগলোর দোখানো দুগিয়ে দৌড়বার আস্তে আস্তে বুদ্ধি আল, তার বুদ্ধি বড় বেশি। যে বান্ধে মানুষ দেখলে মারে, সে বান্ধে আনি লাঠি আনি জমাই দিয়ে আল্লাহর ওলিয়ে যখন আগুন দিয়া আগুন উঠিছে, গরম লাগে, পাট তার তাপ উঠিছে, ডাক দিছে, যেমনে আগুন দেখছে আর হরিয়া ওদিকে রানা দে। হ্যাঁ মসজিদে তোরা বেড়া বুঝই আমি দৌড়িয়া পারি, ওনার চিল্লার খাম থাকবে আর হনো বানি। তখন আল্লাহর ওলির খানো আবাদায় বদরে বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলির নাম ধরিয়া ডাক দিয়া হইন, তুমি ডরাইও না। এই ডাক এটাই আওয়াজ, এটা মোবাইলে শুনি সময়। মোবাইল কোন দিন বাড়িছি আপনারা দেশ আইয়া আমি 2004 আন্তর্জাতিক শান রিসালাত মহাসম্মেলন 23 দেখান কোথায় যাই কোনো খালি দেখি মানুষ এত গিটার খালি হেলো হইতে পারত, আমি তোরা দেখলাম কোনদিন আর হইব। 2005 আমরা সবাই কিছু দেখছি, এখন কিছু হয়ে গেছি। এই সময় বদরে বদরপুরীর এত মোবাইল আসলো, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এত মোবাইল আসলো বলে না, অন্তাকে যেমনি কইছেন তুমি ডরাইও না। বাঘ আইয়া সারা খারা দিছে আল্লাহর ওলির অন্য কেউ আর ডরাই এই দিকে আইল না। অলিও হলি না, যেদিন অলিও হল জমিন থেকে শেষ হয়ে রইবে, এদিন আর জমিন রইব। লাউলাল আব্দা আল্লাহ খালাকাত দুনিয়া, এই জাতীয় অলিও হল যেদিন জমিন রইতে নাই, একটা সেকেন্ড তো জমিন আর ঠিক তো নাই। প্রতিটি রাষ্ট্র যদি স্বরাষ্ট্র দপ্তর থাকে না, একটা হুকুমত থাকে না, একটা গভর্নমেন্ট থাকে না, একটা মিনিস্ট্রি থাকে না, পুলিশ বাহিনী থাকে না, তাহলে মানুষে মানুষে মায়ের করিয়া সারা মানুষ মরিয়া শেষ হয়ে গেল। কিছু আউয়া মানুষ যদি ওই জায়গায় শেয়ার যেগুলো বিচার করো, কোনো কাম হইল না। আর উলামায়ে কেরাম হল যদি আলিম হল হইতা না, তাহলে পৃথিবীর আল্লাহর হাবিবের যত মানুষ উম্মত হল জানি রাখো সারা
চতুর্থ জন্তুর মতোই আমরা জমিন ঘুরিলাম অনেক। বাতাস যদি হইত না তাহলে পৃথিবীতেই পরিমাণ দুর্গন্ধ হইল না, যে দুর্গন্ধর কারণে মানুষ জমিনও টিকা সম্ভব হইল না অনেক। আল্লাহর ওলির জবানে দি বাহির হইল 16 মাস বা 17 মাস বা 18 মাস। আর সর্বপ্রথমে আমি হলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কিবলার ইমাম আসলাম। বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ কিবলা বানাইয়া নামাজ পড়েন কতদিন? 16 মাস বা 17। 2 ঘন্টা তাফসীরও ক্লাস করলাম, তাফসীরে বাইদাবি শুনলাম 16 আর 17 আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির জবান মুবারক শুনলাম 18 হইয়ার একটা লফজ আমলা 18 হনার লগে লগে তো স্ট্রাইক করলো 2004 ইংরেজি ফতহুল বারী বিশরহি সহিহুল বুখারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আনার করে দেখলাম আল্লাহর ওলি যেভাবে ফরমাইছে, যেভাবে এটার তাতবিক দিয়েছিল সেভাবে এই কিতাবের মধ্যে আনো। ওদিন থেকে আমার যে ভুল যেটা আছে ওইটা ভাঙিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যাবার পরে মদিনার দাম কতটুকু বাড়িল। আল্লামা আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সরার মধ্যে নয়, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান হইল মক্কা শরীফ, আর 2 নম্বর স্থান হইল মদিনা শরীফ বলেছেন। বলে এই মদিনা শরীফ আল্লাহর হাবিবের কদম মোবারক পড়ে গেছিল দিয়া। আল্লাহর হাবিবের কদমের বদৌলত মদিনা শরীফের দাম বাড়ি গেল, আর কিয়ামত পর্যন্ত সে দামটা রইয়া যাইব। আর আল্লাহর হাবিবের তার জিসিম মোবারক শরীর মোবারক যে মাটিতে লাগাইয়া রাখছই, এই মাটির দাম, এই মাটির ইজ্জত, এই মাটির সম্মান আল্লাহ আহকামুল হাকিমিন তার সৃষ্টি আরশ, কুরসি, লওহ মাহফুজ, বাইতুল মামুর, সপ্তম আকাশ, যত সৃষ্টি আল্লাহর যাতে বানাইছে সারা থেকে সম্মানী জায়গা কোন জায়গা? যে জায়গাতে আল্লাহর হাবিবে তার জিসিম মোবারক লাগাইয়া রাখলাম, যেটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আমি ওয়াজের আগে দেখবই না, কারণ বুখারী শরীফও আছে, কোরআন শরীফ তিলাওয়াত হরফ, এক হরফ পড়িলে 10 নাকি না নি জানাতে তো মান ক্বারা হরফান মিনাল কুরআন ফালাহু 10 আমসালি 10 নানি। এর কারণে মানুষ মরার বাদে আপনারা দাওয়াত দিন নেই মেনতে চাবো হল ইনার মিলাদ শরীফের সামনে দুরুদর হামনায় কোরআন শরীফের এক হরফ পড়িলে 10 নাকি অবাধু বন্ধ নেই কোনো নেই হইলে মনে রাখিও। দুরূদ শরীফ একবার পড়িলে আমার নবী ফরমাইতে যাই পড়িছ তোমার উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের হরফ পড়িলে 10 নাকি রহমত 10টা আইব, এখান তো হদিস নাই। দেখিও ইলা ওয়াজ দিও মানিলেন, কারণ যেন সবক দিব ওখান মানিলাই মানছেন না মানছ না আসেনি 10টা গুনাহ মিটাই দেব না আমার আমল থাকে। সুবহানাল্লাহ। 10টা প্রমোশন একলগে প্রমোশন হতে হইব। হ্যাঁ, পুলিশটা কি ডাইরেক্ট সিআই যাবা না ওসি হইয়া বাদে সিআই হইছে না? 2টা তৈয়াও যাওয়া যায় না। 6টা দরজা বাড়িব, 10টা দরজা বাড়িব একবার দুরূদ শরীফ পড়িলে। এটা তো কোরআন শরীফ তিলাওয়াত করলে কত সওয়াব। যখন তোমার মনের মাঝে দুর্বলতা আইব, শরীরে মানেন না, আল্লাহর হাবিবে ফরমান যে তিলাওয়াত মন করিয়া উঠি যাইও। আপনারও রওলার সময় আইছে, কারণ খরচি বলি গেছে তো, আগেও বলি গেছে, এখন যা করে খালি ভাইয়া করে যাও, দেওয়ালার টাকার কথা নাই। আর সারার বাদে মুড়ি না বান্ধিলে, আদির মুড়ি না বান্ধিলে, চাটির মুড়ি না বান্ধিলে হইয়া সারা যায় দিয়া মুড়ি বান্ধ হইত, মুড়ি হলে বাঁধতে পারে না। বাইর মাঝে দেওয়া যায়, কিন্তু সাইকেল যাবার বাদে কিনা বাদ দিতে হলে পারে না। এদিকে লক্ষ্য রাখতে বুঝি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও। এই জাতীয় সুন্নি মহাসম্মেলনের কি পরিমাণ জরুরত আছে না? যদি আপনি এক জায়গাতে যান, যাওয়ার বাদে এই জাতীয় খোলামেলা ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতে কিভাবে রাখা যায়, কিভাবে রইল, খার দ্বারা রইল, এটারে বয়ান করতে হইলে এই জাতীয় মাহফিল হকলার দরকার করব। জানি না আমি আপনারা কেন 3 বছর থেকে এর আরো 8 থেকে আরম্ভ হয়েছে,
আগামীটা হইতো না মন করতে, আমি আমারে দাউদ দিয়ে না, আগামীটা হইতেন না মন করতা আল্লাহ ওয়াইটা। গতিকে আমি আপাতত, কারণ আমি শারীরিক একটু অসুস্থতা, সুস্থ নাই পুরা, আর আরো এবারে আইয়া গত বৎসর অর্ধেক নাই আসলো, আমার এক সাইড নাই আসলো, এবারে আইয়া আমার 10 সাইড নাই। কারণ এই দেশ কারণের পরে 2008 সেই ইচ্ছার লগে সর্বপ্রথমে সাহেবে কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির কদম বুসি লইয়া বার হইলাম। গত বৎসর কদম বুসি করলাম, এবারে গেছিলাম জিয়ারত কদম বুসি করবার লাগে, গিয়া উনি চাপ নাই সিঙ্গা দিয়ে মসজিদের সামনে আরাম ফরমাই দিয়েছেন। গতিকে আমার যেটা আসলো এটা নাই, আর না ধৈর্য না ধরলে হয় না, কারণ প্রত্যেক জমিন থেকে একদিন যাওয়া লাগবো। আমরা ই হলি হলো যেটা খামখল করিয়া গেছে, এটা খামখল আমরা জমিনও জারি রাখতাম না, রাখতাম না, রাখতাম। আমি আপনার সামনে কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করলাম, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িলাম, এটা তরজমা বা অর্থ হওয়া আমার দ্বারা এখন সম্ভব না। ঠিক আছে, আল্লাহ নামাজ পড়ো, ফিরিস্তায় পড়ো, তোমরা পড়ো হয়েছেন নি, রোজা, হজ, যাকাত, একটা কথা হয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আল্লাহ নিশ্চয়, সন্দেহ হইতে পারে, নিশ্চয় আল্লাহ আর তার ফিরিস্তা, ফিরিস্তা চিনি, ফিরিস্তা হলো চিনি না, ফিরিস্তা চিনি না, রাইট তোমার খান আমার খান ভাড়া দেখ, শিবিরে এখন দিন খানো কোনটা আমাইছিলা খানো আমি চিনি। ঠিক আছে, ফিরিস্তা হলে কিতা করেন ইউসাল্লুনা আলান নাবিয়্যি, সাল্লুনা ইউসাল্লুন, তাহলে বা সব ধরে তো, হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ কথা বুঝায়, অতীত নাই ভবিষ্যৎ নাই, বর্তমান ভবিষ্যৎ ওটা বোঝায়। তাই দেখা গেল অনর্কল সবসময় আল্লাহ এবং তার ফিরিস্তা হলে দুরূদ খার উপরে, বেগুন খার উপরে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর যে তালেবায় যে ছাত্র সরফ দেখান মিজানত সরফ দেখান ওখান করি নেইছে পুরো জড়িয়া বইব। সালাত শব্দের অর্থ হইল সাইটা, আল্লাহর পক্ষ থেকে যদি এত হইলে রহমতে খামিলা, শূন্য রহমত, ফিরিস্তার পক্ষ থেকে হইলে ইস্তিগফার, মাফি চাওয়া। আর মানুষের রুহ আর তৈয়ুরের পক্ষ থেকে যদি এটা হইলে তাসবিহ আর তাহলিল, আর মানুষের পক্ষ থেকে হইলে তার অর্থ হইব দুরূদ দোয়া আর সালাত দোয়া। আমি এবং আমার ফেরেশতাই খান করি, এরপরে ডাক দিতে সারারে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বিশ্বাসী বন্ধু হল যারা মুমিন হল সারারে হইতরা না, অমুকে করিল না, এখানে ঘটে না, আপনার দুশ্মনী আমার কোন দুশ্মনী নাই, কেন আল্লাহর রাতে সারারে হইছে না। যারা বিশ্বাসী বন্ধু হল আমারে আল্লাহ মানছ আর আমার নবীরে নবী মানছ, তোমরা আমার নবীর উপরে শুধু দুরূদ শেষ করিও না, দুরূদ করিও আমার নবীরে সালাম দিও। সালাম দিও কিলা তাসলিমা, দেবালা খান আমরা দিলে খামাইবনি, গান বাজনা বাজাই বাজাইয়া খামাইব। শ্বশুর ভাই যদি ফিরা খাই আগে ফিরা আসলে আছে কিনা কথা না বাজে বাজে কি আসসালাম আলাইকুম কি আসতে খায় নাই আসতে খায় বুঝে দিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিতে সময় কি বসে বসে সালাম দিবা, বসে বসে? তবে জানি রাখো, আপনারা নামাজ যখন আব্দুহু ওয়া রাসূলুহু 2 রাকাত নামাজ শেষ হয়ে যায়, কিংবা তো 3 রাকাত কিংবা তো 4 রাকাত, যখন আপনারা বইবা বার করে আত্তাহিয়াতু তাশাহুদু হরিয়া, যখন আব্দুহু ওয়া রাসূলুহু পড়ার পরে সালাম দিলাওনি দিলাওনি কিতা করো? দুরূদ শরীফ বুঝা পড়ো, তো জানি না এই যে বুঝাও কি তুই বুঝে পড়ে বলা। লক্ষ্য রাখিও যখন আপনি আখেরি খায়দা কত সময় আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আপনার লোক এখন দের করে ফোন রয়েছে না সুন্নাত। আর জানাজা যখন আপনি দাঁড়াইবা জনতার খরচ কতটা 25-30 হইব না কমসে কম, পুরাতুড়ি না জনজাত 30-35 হয়ে যাব মনে হয়, মাত্র 2টা। এক হইল দাঁড়ানো দণ্ডামন কেমন, আর 2 হইল তাকবীর।
এই যে জানাজার নামাজ যখন পড়িবায় প্রথম তাকবীর যখন দিবায় দেওয়ার পরে কিতা করবায় সানা পড়িবায় সুবহানাকা আসেনি। 2 নম্বর তাকবীরের বাদে দুরূদ আসেনি বুঝি উবানি কত সময় বানি 4 তাকবীর পর্যন্ত উবানি সুন্নত নেই। 4 তাকবীর দিয়ে যত সময় সালাম দেব ইসেরা উবানি ফরজ দিলে ফরজ নাই। আর নামাজ যখন শেষ হয় আব্দুহু ওয়া রাসূলুহু পড়ার লগে লগে বড় ফরজিয়ত শেষ যখন সুন্নতের সময় বই আল্লাহর নবীরে দুরূদ সালাম দিলাম। আর এই আমি জনতা দেওয়াই আছি ফরজ না ফরজ দিলাম যেটা এটা ফরজ এই সময় তো বই আল্লাহর নবীরে দুরূদ আর সালাম দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বারাকতু বারিকতু কাজিরেনি ও বুঝে বুঝে ওই সময় বুঝছি ওই সময় যাই নবী না তাও তো ওই বলি দরকার তোমার ওই বলি দরকার বুঝা উলামায়ে কেরাম হল মওজুদ লক্ষ্য রাখবা। গতিকে আমি আপাতত কারণ মুড়ি না বান্দিল হইতো না আপনার 12টায় শেষ আর আমার দেশের 11:30টার তাল লইলে আপনার দেশের 12টা। ওয়া সাল্লাল্লাহু